শীত মানেই কিন্তু নানা রকমের পিঠাপুলি খাওয়া, আবার এই শীতের মধ্যে খুব ভোরে ঘুম থেকে উঠে খেজুরের রস খেতে যাওয়া, আর এগুলোর মধ্যে যে কি পরিমাণ একটা আনন্দ লুকিয়ে আছে তা বলে বোঝানো যাবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আগের দিন রাত্রে হঠাৎ করে আমরা প্ল্যান করি পরের দিন সকালে আমরা খেজুরের রস খেতে যাব। তো যে ভাবা সেই কাজ, পরের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে একেবারে রেডি হয়ে বের হয়ে পড়েছি রস খেতে যাব বলে। আর দেখেন শীতে আমার কি অবস্থা, আমি একেবারে মাফলার দিয়ে মুখ পেঁচিয়ে রেখে দিয়েছি। মূলত আমরা আজকে যাব বাইক নিয়ে রস খেতে, আর এই শীতের সকালে কিন্তু বাইকে করে গেলে আরো বেশি পরিমাণে ঠান্ডা লাগে, তার কারণে একেবারে বডিটারে প্যাকেটের মতো করে নিয়েছে এখানে। যদিও বা আমরা রস খেতে আসতে চেয়েছিলাম খুব ভোরে, বাট ঘুম থেকে উঠতে উঠতে দেখি 7টা বেজে গেছে। আর কি করার, সেই সময় দ্রুত ঘুম থেকে উঠে আমরা রেডি সেডি হয়ে চলে আসি। যেহেতু আমরা খুব একটা লেট করে ফেলি, যার কারণে এখানে প্রায় এসে দেখি রসই নেই। আমাদের ভাগ্যটা হয়তো ভালো ছিল, যার কারণে আমরা অর্ধেক হাড়ি রস পেয়ে যাই। এখানে আমরা অর্ধেক হাড়ি রস কিনে ফেলি, আর অর্ধেক হাড়ি রসের দাম নিয়েছিল আমাদের থেকে 200 টাকা। যদি ফুল হাড়ি নেওয়া হতো তাহলে এখানে 400 টাকা লাগতো, বাট আমরা ফুল হাড়ি পাই নাই। তো আমরা ভেবেছিলাম যে এখান থেকে ফুল হাড়ি রস পেলে রসটা নিয়ে আমরা যতটুকু পারি খাবো, দেন বাকি রসটা নিয়ে বাসায় চলে আসবো। আর এই খেজুরের রস জাল করে যদি আপনারা পায়েস রান্না করে খান, সেটা কিন্তু অন্য লেভেলের একটা সুন্দর লাগে। যাই হোক, এখানে আমরা খুব একটা বেশি রস পাই নাই, যার কারণে আমরা বাসায়ও আনতে পারি নাই, আর খেজুরের রস দিয়ে পায়েস রান্না করে খাওয়া হয় নাই। তো যাই হোক, রস তুলে খাওয়া শুরু করে দিলাম, বাট রসটা খেতে এত পরিমাণে মিষ্টি, বাট রসের যে একটা প্রপার টেস্ট থাকে সেটা কিন্তু ছিল না। বাট খেতে কিন্তু এত পরিমাণে মিষ্টি ছিল যা বলে বোঝানো যাবে না। এমনি সকালে এত পরিমাণে যে ঠান্ডা, তার উপরে যদি এই ঠান্ডা ঠান্ডা খেজুরের রস হয় তাহলে বিষয়টা কেমন লাগে একটু বলেন তো। আমি প্রথমে এক গ্লাস খেয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে, তারপরে আমার দুই বন্ধুও খাওয়া শুরু করে দিল। বাট এইখানে একটা প্রশ্ন ছিল যে রসটা যে এত পরিমাণে মিষ্টি, মিষ্টিটা কিভাবে হলো, আর রসের যে একটা প্রপার টেস্ট সেটা কেন নেই? যদিও আমরা নিজে চোখে কোনো কিছুই দেখি নাই, শুধু শুধু অনুমান করে তো লাভ নেই, যার কারণে আর কোনো কিছুই না বলে দেন আমরা রসটা খেয়ে সবাই শুধু ভাবতেছিলাম যে কিভাবে এত মিষ্টি হলো রসটা। যেহেতু রসটা খুব বেশি পরিমাণে পাই নাই, যার কারণে আমরা ভাবলাম যে খেজুরের এখান থেকে গুড় কিনে নেওয়া যাক। তো তারপরে এখানে আমরা গুড় নিতে চলে আসি, আর আমার হাতে যে গুড়টা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাটালি গুড়। ও পাটালি গুড়ের দাম ছিল 230 টাকা কেজি। তো আমি একটু টেস্ট করে দেখলাম যে পাটালি গুড়টা কেমন। গুড়টা কিন্তু মোটামুটি ভালোই ছিল। তারপরে এখানে দেখি ঝোলা গুড় বানিয়ে রেখে দিয়েছে, তো এটা আমি নিজে হাতে কেটে একটু খেয়ে দেখলাম যে কেমন গুড়টা। এটাও মোটামুটি ভালোই লেগেছে, যার কারণে 1 কেজি আমরা এখানে কিনে নিই। তো গুড়টা কেনা নেওয়া হয়ে গেলে আমরা চলে আসি এবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর আস্তে আস্তে কিন্তু একেবারে সূর্যটা উঠে রোদও বেরিয়ে গিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে লিখে পাঠাবেন। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।